আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিবে, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসেও আমরা ঠিক গত ক্লাসের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ প্রশ্ন সমাধান করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নের প্রশ্ন এসেছে ঠিক একই প্যাটার্নে ক্লাসে সেই টাইপের প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা দেখলে আর এই বিষয়গুলো ভালো করে পড়লে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক ভালো করবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনিয়া আমার মন ভার হয়েছিল। দেখতে প্রশ্নটা খুবই সহজ, আসলেই সহজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজই হবে, তোমাদেরকে জাস্ট এই বিষয়গুলো আরেকবার পরীক্ষার আগে বারবার করে রিভিশন দিয়ে যেতে হবে। তো আমরা কি জানি যে মেয়ের বয়স কত ছিল? 30, 27, 23 নাকি 15? কত ছিল মেয়ের বয়স? কত ছিল? 15 বছর। কত বছর? 15 বছর। কত বছর? 15 বছর। আর গল্পের শুরুতে কিন্তু অনুপমের বয়স কি বলা ছিল? বয়স কি? 27 মাত্র। কার বয়স? অনুপমের বয়স। অনুপম কে ছিল? গল্পের কথক ছিল। কথক। আরও সহজ কিছু প্রশ্ন আছে এখান থেকে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার উপযোগী। যেমন অনুপমের যে বন্ধু ছিল, বন্ধু কে ছিল বলো তো? হরিশ। হরিশ কোথায় কাজ করত? কানপুরে কাজ করত। যে কিন্তু আসলে কলকাতায় এসে অনুপমকে বিয়ের জন্য বলতে গেলে প্রলোভন দেখানো শুরু করেছে। ওর প্রলোভনে পড়েই কিন্তু যে বিয়ের জন্য তার একটু আকুতি আর একটু বৃদ্ধি পেয়েছে। তো অনুপমের একজন পিস্তুত ভাইয়ের কথা বলা ছিল এখানে। পিস্তুত ভাই, তার নাম কি ছিল? বিনু। আমরা যেখানে বলি কি চমৎকার, সেখানে বিনু দাদা কি বলে? চলনসই। আমরা যেখানে বলি কি চমৎকার, সেখানে বিনু দাদা কি বলে? চলনসই। তাহলে এই যে কন্যার কথা বা মেয়ের কথা বলা হয়েছে, এই মেয়ে কে ছিল? এই মেয়ে ছিল কল্যাণী। কল্যাণীর বাবার নাম কি ছিল? শম্ভুনাথ সেন। কি ছিল? শম্ভুনাথ সেন। এই শম্ভুনাথ সেনকে কিন্তু সুদর্শন পুরুষ বলা হয়েছে। কি বলা হয়েছে? সুদর্শন বলা হয়েছে। সুদর্শন। এর বাইরে যে তথ্যগুলো জানা দরকার, যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। আর এটা কোন সংখ্যায় প্রকাশিত হয়? এটা হচ্ছে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কত সালে? 1914 সাল বা 1321 বঙ্গাব্দে। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলন গল্প সপ্তকে। আর পরে কি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। কোন খণ্ডে? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। পরবর্তী প্রশ্ন, লাল সাল উপন্যাসে রহিমার পেটে কত পেঁয়াজ বেরি রয়েছে। প্রশ্নটা নেওয়া হয়েছে উপন্যাস থেকে, লাল সাল উপন্যাসে। লাল সাল উপন্যাসে রহিমা কে ছিল? রহিমা ছিল গল্পের কেন্দ্রীয় চরিত্র মজিদ। মজিদের প্রথম স্ত্রী। কি ছিল? মজিদের প্রথম স্ত্রী, যে কিন্তু কি ছিল? বিধবা। বিধবা ছিল। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? জমিলা। গল্পের আর একজন উল্লেখযোগ্য চরিত্র ছিল কে? খালেক ব্যাপারী। ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমেনা। আর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? তানু বিবি। এই আমেনার কিন্তু সন্তান হতো না, এই জন্য আমেনার কি খেতে মন চেয়েছিল? আওয়ালপুরের পীরের পানি পড়া। কি? আওয়ালপুরের পীরের পানি পড়া। তো এই পানি পড়া খেতে চেয়েছিল, ঠিক তখন কিন্তু মসজিদ এমন একটা ঘটনার অবতারণা করে। কোন ঘটনা? যে বলে যে নারীদের সন্তান হয় না কেন? পেটে বেরি পড়ার কারণে। কি পড়ার কারণে? বেরি পড়ার কারণে। কারোর কি? কারো 7 প্যাঁচ, কারো 14 প্যাঁচ, 21 প্যাঁচও দেখেছে। তার বিবির কত প্যাঁচ? 14 প্যাঁচ। এজন্য কি তার বিবিরও সন্তান হয় না। শুদ্ধ বানান গুচ্ছ। বানান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, বানান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এজন্য কি করতে হবে? এইচএসসি বোর্ড পরীক্ষার যে বানানগুলো আছে, বানানগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোও দেখতে হবে। তো শুদ্ধ বানান কোনটা? এখানে উপযুক্ত বানানটা শুদ্ধ আছে। নিশিথিনী বানান ভুল। রশ্মিদিঘি হবে বিভীষিকা, এখানে বানান ভুল। অমাবস্যা না আমাবস্যা না, শব্দটা কি হবে? অমাবস্যা। এখানে গুরুত্বপূর্ণ বানানগুলো দেওয়া আছে, বানানগুলো এক নজরে দেখলে আমরা আশা করি যে এই বানানগুলো থেকেই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তো অভ্যন্তরীণ, মুমূর্ষ, কৃষিজীবী, বিভীষিকা, নির্নিমেষ, নিরীক্ষণ, অদ্যাপি, আকাঙ্ক্ষা। বানান থেকে প্রশ্ন যেহেতু আসবে, যতগুলো ক্লাসই আমরা করি না কেন, প্রতি ক্লাসে আমরা বানানের এই প্রশ্ন দেখাবো, এই স্লাইড অবশ্যই দেখাবো, কেননা এই বানানগুলো তোমার লাগবে পরীক্ষার জন্য। আবির্ভাব, ইতোমধ্যে, উন্মিলিত, ঔজ্জ্বল্য, সান্দসিক, তিতিক্ষা, তিরস্কার, নিশিথিনী, নিপীড়িত, তেজস্ক্রিয়তা, পিপীলিকা। এই বানানগুলো কি অবশ্যই দরকার তোমার পরীক্ষার জন্য। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? নিত্য সমাসের ক্ষেত্রে আমরা কি জানি যে কি থাকবে? অন্তর মাত্র কি? তো শব্দের সাথে যদি অন্তর যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? নিত্য সমাস হয়। কিন্তু একটা স্পেশনাল আছে, কোনটা? এটা ব্যতিক্রমধর্মী, যেটা সেটা কি? তেপান্তর। তেপান্তর বলতে কি বোঝায়? 3 প্রান্তের সমাহার, যেটা কি দ্বিগু সমাস। সেটা কি? দ্বিগু
সমাস। তো এখানে আছে কোনটা? যথারীতি, রীতিকে অতিক্রম না করে। এটা কি? অব্যয়ীভাব সমাস। এটা কি? অব্যয়ীভাব সমাস। গৃহান্তর, গৃহান্তর এই কি আছে? শব্দের সাথে কি যুক্ত আছে? অন্তর যুক্ত আছে। এটা কি? নিত্য সমাস। এর বাইরের বাক্য কি? অন্য গৃহ। পকেট মার কি? পকেট মারে যে এক কথায় প্রকাশ করা যায় যেগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো কি? উপপদ তৎপুরুষ সমাস। কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। প্রবচন, প্র কি সমাস? প্রাদি সমাস। কি সমাস? প্রাদি সমাস। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সিরাজউদ্দৌলা নাটকে কোন ইংরেজকে বোরকা পরানো হয়েছিল? কোন ইংরেজকে? ক্লাইভকে, ক্লেটনকে, হলোয়েলকে? হলোয়েল হবে এখানে, হলওয়েস লেখা হয়ে গেছে। হলোয়েল ওয়ার্ডসকে। কাকে? ক্লাইভকে। কাকে পরানো হয়েছিল? ক্লাইভকে। পিপাসিত অধ্যাপক এক গ্লাস পানি চাইলেন। বাক্যে পিপাসিত, এখানে কি? পিপাসিত অধ্যাপক। তাহলে এটা কি হচ্ছে? বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, অব্যয় কি? এটা বিশেষণ, বিশেষণ। আনঅ্যানিমাস এর পারিভাষিক শব্দ কি? পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে। পারিভাষিক শব্দ থেকে আমাদের অবশ্যই প্রশ্ন আসবে। এজন্য আমাদের কি করতে হবে? বিগত বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে যেতে হবে। অবৈধ, অসম্মত, সমর্থিত, সর্বসম্মত, অস্পষ্ট কি হবে? সর্বসম্মত, সর্বসম্মত। সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়িনী এর সঞ্চয়িতা, সঞ্চিতা না, এটা সঞ্চিতা হবে। সঞ্চিতা ও সুচয়িনী কাব্য সংকলনগুলোর কবিত্রয়। এই তিনটা কবিতা কে কে লিখেছেন? সঞ্চয়িতা, সঞ্চিতা আর সুচয়িনী। তো আমরা জানি যে সঞ্চয়িতা কে লিখেছেন? সঞ্চয়িতা লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আর সুচয়িনী কে লিখেছেন? জসিম উদ্দিন। কে লিখেছেন? জসিম উদ্দিন। জসিম উদ্দিন। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন। বি হচ্ছে সঠিক উত্তর। হরতাল শব্দের ইংরেজি শব্দে অক্ষর রয়েছে কয়টি? অক্ষর। অক্ষরের ক্ষেত্রে কি বলেছিলাম? বাংলিশে লিখবা। এই যে হরতাল, একটা দুইটা, কয়টা অক্ষর আছে? দুইটা। কয়টা অক্ষর আছে? দুইটা। আতাত কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, এই যে এই টাইপের প্রশ্ন। কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? তৎসম, স্প্যানিশ, ফার্সি, ফরাসি। আতাত কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। আতাত ফরাসি ভাষার শব্দ। সোনার তরী কবিতায় কি নৃপয়? কৃষক, ঢেউগুলো, কবি নিজে, তরু ছায়া। কবিতার চরণ থেকে প্রশ্ন। কবিতার চরণ, কবিতার চরণগুলো আমাদের ভালো করে পড়তে হবে। সোনার তরী কি? একটা রূপক কবিতা। কি কবিতা? রূপক কবিতা। এগুলো অবশ্যই দেখে যেতে হবে আমাদের পরীক্ষার আগে। তো কবিতার লাইনে কি আছে? যে ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। তাহলে কি নিরুপায়? ঢেউগুলি। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক কোন জিনিস? কি? মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। মানব কল্যাণ, যেটা লিখেছেন কে? আবুল ফজল। আর এটা প্রকাশিত হয়েছে কোথায়? মানবতন্ত্রে। কোথায়? মানবতন্ত্রে। তো মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক কি? জাগতিক মানব ধর্ম। এ এক জাগতিক মানব ধর্ম। সোনা কোন ধরনের বিশেষ্য পদ? সোনা এটা কি? গুণবাচক না? এটা কোনো গুণনার সংজ্ঞাবাচক না? এটা কি? ভাববাচক। এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল? বৈদ্যের, জবুর, ওসমানের, কৈলাসের। কার মাথায়? বৈদ্যের মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল। এই যে এখানে ব্যাখ্যা আছে, সুন্দর করে আমরা দেখি। দেখো, কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সাথে যেতে হবে একবার দিদি ঠাকুরনরা। এখানে মাসি পিসিকে বোঝাচ্ছে। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে তাকায়, পথের পাশে ডোবার ধারে কাঠেল গাছের ছায় 3-4 জন গুপ্তি মেরে বসে আছে। স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৌদ্ধ ওসমানেরা, তাতে সন্দেহ নাই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল। কার? বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল। ব্রহ্মপুত্র শব্দের সঠিক উচ্চারণ। ব্রহ্মপুত্র, এই যে এখানে তৈরফুলার উচ্চারণটা একটু খেয়াল করবো। তো তৈরফুলার উচ্চারণের ক্ষেত্রে আমরা কি জানি? যে তৈরফুলা উকার এভাবে কিন্তু উচ্চারিত হয়। যেমন ছাত্রের উচ্চারণটা দেখো, এই যে কি হয়? ছাত্র, অর্থাৎ তৈরফুলার উচ্চারণ করি আমরা তৈরফুলা ওকার। তো এখানে তৈরফুলা ওকার কিন্তু একটাই আছে। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? চতুরঙ্গ, ভারতী, বঙ্গদর্শন, সাধনা। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। বিলাসী কোথায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। যে দেখো, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। 1325 বঙ্গাব্দের কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায় ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প।
এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। কোন জীবনের? প্রথম জীবনের। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানবীয় চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি। কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। অজগরটি আসছে তেরে বাক্যে অজ কোন ধরনের উপসর্গ? অজ কোন ধরনের উপসর্গ? অজ হচ্ছে বাংলা উপসর্গ। কোন ধরনের উপসর্গ? বাংলা উপসর্গ। অজ শব্দটি বাংলা উপসর্গ। কোন উপসর্গ? বাংলা উপসর্গ। এই যে বাংলা উপসর্গ কোনগুলো? এই যে অ, অঘা, অজ, অনা, এগুলো আমাদেরকে একবার পরীক্ষার আগে দেখে যেতে হবে। বিশেষ করে ফার্সি উপসর্গগুলো আমাদেরকে দেখে যেতে হবে। কার, দর, না, ফি, বদ, বে, বর। পাশাপাশি আরবি যেগুলো আছে আম, খাস, লাগর, এগুলো। ইংরেজি উপসর্গ ফুল, হাব, হেড, সাব, এইগুলো দেখতে হবে। জরিমা শব্দের অর্থ কি? শব্দ অর্থ থেকে প্রশ্ন আসতে পারে। শব্দ অর্থ, জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? জড়িয়ে থাকা, আড়ষ্টতা, চাকচিক্য, জংধারা। কি হবে? আড়ষ্টতা। কি হবে? আড়ষ্টতা। বন্ধুদের সঙ্গে বাজি ধরে খ্যাতি লাভ করেছিলেন কোন লেখক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস। কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখা আমরা এখানে দেখার চেষ্টা করব। তার বিখ্যাত উপন্যাস জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। তো আশা করি এই 20টা এমসিকিউ তোমরা সবাই উত্তর করতে পেরেছো। আর কোনো বিষয় যদি তোমরা উত্তর না করতে পারো, তোমরা তাৎক্ষণিক যে বিষয় ভুল করেছো ওইটা বই থেকে চেষ্টা করবে পড়ে নেওয়ার সাথে সাথেই। তো আশা করি এই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছে এবং তোমরা কেমন মার্কস পাচ্ছ সবাই কমেন্টে জানাবে। তো পরবর্তী সলভ ক্লাসে আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।